চালের বস্তায় ধানের জাত মিলগেটের দাম, উৎপাদনের তারিখ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে খাদ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা মানছেন না মানিকগঞ্জের ব্যবসায়ীরা। ফলে ভোক্তা পর্যায়ে চাল ক্রয়ে প্রতারণার আশঙ্কা থাকছেই জেলার বিভিন্ন গুদাম, আড়ত ও বাজারে। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ভোক্তার অধিকার সংরক্ষণে পহেলা বৈশাখ থেকে বাণিজ্যিক চাল সরবরাহের প্রাক্কালে বস্তার উপর মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মূল্য ও ওজন উল্লেখের নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে মিলগেট দামের পাশাপাশি বস্তায় প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে বলেও জানানো হয়। নির্দেশনা অমান্যকারীদের 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও আছে। এরপরও সেই নির্দেশনা মানা হচ্ছে না। মিল পাড়িতে থেকে দিলে আমরা আনতে পারবো। আমরা মিল পাড়িতে চাপ দিছি যে আমাদের এবেলে রেট দেন, সরকার যেহেতু ধরছে, আমরা না দিলে আমরা করতে পাবো। মোকামে যদি এই নিয়ম না মানে, তাহলে আমরা যদি ওই নিয়ম বস্তা না পাই, চাউল না পাই, তাহলে তো আমাদের এখানে চাউল কম হয়ে যাবে, মানে আমদানিটা কম হয়ে যাবে, তখন তো অটোমেটিক বাজার ফল করব। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নাম ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বৃদ্ধি পেলে মেলার পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা একে অপরকে দুষছেন। পুরাতন বস্তাগুলো বিক্রি করার জন্য আমাদের কাছে একটু সময় চেয়েছেন, আমরা তাদেরকে সেই সময়টা প্রদান করতে চেয়েছি এবং তাদেরকে বলা হয়েছে পরবর্তীতে যদি নতুন চালের বস্তাগুলোতে মিলগেট মূল্য, ধানের জাত, এই বিষয়গুলো যদি উল্লেখ করা না থাকে, আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করব। চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই যাতে চাল বাজারে বিক্রি হয় তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন খাদ্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।